বিধায়ক হিসেবে শপথ দিলেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি প্রার্থী দীপক মজুমদার। শপথ বাক্য পাঠ করালেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বিধায়ক দীপক মজুমদারকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা জ্ঞাপন। সুরজিৎ দত্তের মৃত্যুর কারণে বিধায়ক শূন্য হয়ে পড়েছিল ৭ রামনগর বিধানসভা কেন্দ্র। প্রত্যাশিত মতো গত ১৯ এপ্রিল পশ্চিম লোকসভা আসনের সাথে অনুষ্ঠিত হয় ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ওই কেন্দ্রে সিপিআইএম তথা বামগ্রিস প্রার্থী রতন দাসকে পরাজিত করেন বিজেপি প্রার্থী তথা মেয়র দীপক মজুমদার। পূর্ব ঘোষণা মতো বুধবার বিধানসভা ভবনে বিধায়ক হিসেবে শপথ নিলেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজয়ী বিজেপি প্রার্থী দীপক মজুমদার। শপথ বাক্য পাঠ করালেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ রাজ্যের মন্ত্রী এবং বিজেপি বিধায়ক ও নেতারা উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বিধায়ক দীপক মজুমদারকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিধানসভা থেকে উনি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলির মেম্বার হয়ে আজকে এখানে এসেছেন এবং শপথ নিয়েছেন। আমি সর্বপ্রথম ওনাকে আপনারা সবাই দেখেছেন, ভোট নেওয়ার পরে সবাই হুমড়ি এখানে পড়েছে। ওনাকে আমি স্বাগত জানাচ্ছি, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন এই অ্যাসেম্বলির আরও বেশি করে তার সমৃদ্ধি হবে ওনার সহায়তায় আমি নিশ্চিত, এবং ওনাকে আবার ওয়েলকাম জানাচ্ছি। মন্ত্রিসভার সম্প্রচার করার কোনো বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের শুরু হলো বলে জানিয়ে রামনগরবাসী এবং আপামর রাজ্যবাসীর উন্নয়নের লক্ষ্যে কাজ করার সুযোগ হলো বলে নিজ প্রতিক্রিয়া জানালেন বিধায়ক দীপক মজুমদার। খুব ভালো লাগছে, আমার রাজনৈতিক জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। ত্রিপুরা রাজ্য পবিত্র বিধানসভা আমি ঢুকলাম আনুষ্ঠানিকভাবে আজকে। আমার যেমন ৭ রামনগর থেকে যারা আমাকে নির্বাচিত করেছেন, আমাকে আশীর্বাদ করছেন কাজ করা, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। পাশাপাশি সারা রাজ্যের জন্য কাজ করার বা উন্নয়ন অংশীদার হওয়ার সুযোগ পেয়েছি, এই কারণে আমার খুব ভালো লাগছে। না, প্রায়োরিটি বলতে তো আমাদের সরকার, আমাদের দল সবসময় কিন্তু রাজ্যের উন্নয়নের দিকে সবসময় আমরা লক্ষ্য রাখি। আমাদের প্রথম কাজ হবে, আমি যেমন রামনগর বিধানসভা নির্বাচিত, রামনগর বিধানসভার উন্নয়ন, পাশাপাশি সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আমি নিজেও অংশ। তবে বিধায়ক হিসেবে দীপক মজুমদারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির দুই প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক এবং রেবতী ত্রিপুরাকে যেমন দেখা যায়নি, পাশাপাশি গড় হাজির ছিলেন বোথার দুই মন্ত্রী অনিমেষ দেববর্মা ও বৃষকেতু দেববর্মা। এছাড়া বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ বামফ্রন্টের কোনো বিধায়কও কিন্তু এদিন দীপক মজুমদারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে সৌজন্যতা বোধের পরিচয় দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সর্বোপরি এক গুরু গম্ভীর আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে বুধবার বিধানসভা ভবনে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিজয়ী প্রার্থী দীপক মজুমদার। বর্তমানে তিনি আগরতলা পুর নিগমের মেয়র দায়িত্ব সামলাচ্ছেন। এবার বিধায়ক হিসেবে দীপক মজুমদারের রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।